ওই বলে নরম জিনিস খায়। কিরম করে ফু দেয় আমি কিনা ফু দিতে পারি না রে। আমার পেটটা ফুটো আছে। ঘরে বসার আগে আগে না শঙ্খ দিয়ে নিই। ঘরে বসার আগে আগে শঙ্খ দিয়ে নেন। শঙ্খ ফুটা আর কি মায়ের খুব পছন্দ করে। যেখানেই থাক, যেইভাবেই থাক, যে অবস্থায় থাক, শঙ্কর ফু পাইলে এসে পড়বো। তাহলে ঠাকুর টুকুরে তো শঙ্কর ফু ঘন্টার কাশি বাজাইলে ঘন্টায় বাজাইলে ওরা খুশি ফুল চরণে দিলে। আমগো বাড়ির ঠাকুরের মন্দিরে আমি গেছিলাম, যায়া দেখছিলাম মায়ের মুখটা এত অন্ধকার, মনে হয় জানি কত জানি দুঃখে আছে। মানুষের না কয় যে মানুষে কয় না যে মূর্তি মানে মাটির মূর্তির মধ্যে নাকি কোনো রূপ রং নাই, এটা মানুষের ভুল কথা কয়। মাটির মূর্তির মধ্যে রূপ রং আছে। এখানে মানুষের যে মায়ের মুখ দেখলে হাসি মুখ না দুঃখী মুখ না সুখী মুখ, ওই মায়ের মুখটা দেখলেই বোঝা যায়। বোঝা যায় কি না? সব কিছু বোঝা যায়। কবাইতে যে মায়ের মন্দিরটা সেদিন ভুলকি দিছিলাম, একটু গেছিলাম, তা যায়া দেখি মায়ের মুখটা কি অন্ধকার, মনে হয় জানি মায়ের কত জানি দুঃখে আছে। তাহলে এরকম লাগে। ভালো করে দেয় না, দেওয়া ভালো না। কি করি আমিও দৈনিক স্নান করতে পারি না। ওই আচ্ছা, রোজ দিন তো স্নান করার দরকার নাই মা, রোজ দিন তো স্নান করার দরকার নাই। রোজ দিন যদি তুই স্নান নাও করতে পারিস না, কোমর থেকে নিচটা গরম জল দিয়ে ধুয়ে ফেলালি, তারপরে কাপড় পরলি, ওই কাপড় পরে যা ঠাকুরে দিবি। হ্যাঁ, তুই গরম জল দিয়ে মনে করো গাও খান ধোয়াই লাগবো, মনে করে তোর বুকটা ভিজালি না, বুকটার মধ্যে তো ইঞ্জিলটা, মানে কোন ইঞ্জিলটা, যে ফুসফুসি বা ওই যে হৃৎপিণ্ড বা হার্ট, বুকের মধ্যেই তো, এখানেই তো মানে সর্দি কাশ হ্যান লাগে। এটা ভিজালি না, তার থেকে এখান থেকে এতখানি ভিজালি, এখান থেকে এতখানি ভিজালি, আর এখান থেকে এতখানি ভিজে ফেলালি গরম জলে। তারপরে তুই নতুন মনে কর নতুন বলে যে ধোয়া কাপড় টাপড় পরলি, পয়রা তারপরে তুই মায়ের পূজা দিবি। তাতে মায়ের কোনোদিনও অসন্তুষ্ট হইব না, তাহলে মায়ের কোনোদিনও দুঃখ পাইব না, খারাপও পাইব না, তোরে খারাপ নজরে দেখবো না। যেটা পাস না ওটা তোর জোর জবরদস্তি করে লাভ নেই, তাতে মা বুঝে দেবে ওরা। তুই তা ওইভাবেই করতে পারিস। প্রতিদিন তোর ঠান্ডা জল দিয়ে স্নান করার দরকার নেই তো। এইভাবে মায়ের পূজা যদি দেওয়া যায়, তাও মায়ের খুশি হয়। আর এই মা ক, ভগবান ক, দেয় দেবতা ক, ওরা কি মানুষের কি ওই এই সব দেখে কি খুশি? জবানটা দেখে খুশি, তার মনটা দেখে খুশি। মনের মধ্যে যদি তোর পরিষ্কার থাকে, শুদ্ধ থাকে, পবিত্র থাকে, তো তোর শরীরে তো কিছু জায়গায় কিছু লাগিয়ে থাকে না, তাও তুই শুদ্ধ পবিত্র। আমি একটা কথা কই, ওই কথাটা আমি তুই মনে মনে ভাববি তো, যে আমি কি কথা বললো। তো ওইতে যখন পূজা হয়েছিল, তখন যে আমার শরীর খারাপ ছিল, তাও আমার গায়ে ভর হয়েছিল কিনা কর। আমার তো শরীর খারাপ থাকলেও আমার মায়ে মানে না। আমি একদিনের যদি শ্বশুর থাকি, 2 দিনের শ্বশুর থাকি, 3 দিনের শ্বশুর থাকি, তাও আমার শরীরে মায়ে আসে। তাহলে মায়ে তো আমার শ্বশুরও মানে না।
তাহলে আমি এত বড় একটা শ্বশুর থাকার পরেও যদি মায় আসতে পারে, তাহলে তো সাধারণ গাটা বাসি, তাতে কি মায় বোঝে না? হুম। তাও মায় তা পূজা তো নেব। তো আমি তো ওইটা মনে করি, আমি কই কি ইস, এরকম বড় বুঝমান হয়ে বুড়ি মানুষ হয়ে যদি আশা করে ঠাকুর দিয়ে চুল না দিতে, কিচ্ছু চুলের ব্যাপার মধ্যে না, তো সুজা। মনের শুদ্ধই হুম। সব শুদ্ধ। মুখটা শুদ্ধ হতে লাগবো, হুম। মনটা শুদ্ধ হতে লাগবো। না হয় আমগো পেটের মধ্যে কি নেই, আমগো মল মূত্র সব আমগো পেটের মধ্যে পেটের আছে, মধ্যে আছে খালি ভরপুর। এখন বার করি নেই বাইরে, এর জন্য ঘৃণা নাই। হ্যাঁ। এই এখনই সামনে বার করি, একেবারে নাকের মধ্যে একেবারে হাত দিয়ে একেবারে কাপড় দিয়ে দৌড় মারবো সবাই, কি ঘৃণা পাইবো। আর এখন আমি বার করি নেই, ভিতরে আছে আমি পবিত্র, তাই তো। ঠিক হ্যাঁ, কি না? কথাটা ঠিক। তাহলে আমার ভিতরে মল মূত্র নোংরা সবই আছে, তারপরেও আমি শুদ্ধ। ওই যে মন শুদ্ধ, মুখ শুদ্ধ, সব শুদ্ধ। তো এইভাবে পূজা দিয়ে মায় তাও নেব, হুম। কোনোদিনও তাতে কোনো মায় অসন্তুষ্ট না, কোনো কিচ্ছু খারাপ না। হ্যাঁ, কথা ঠিকই। না এই করি, ঠিক নেই। হ্যাঁ, ওইটা ওইটা করলেই মায় সন্তুষ্ট, দিয়ে তুমি তোমরা রান্ধো, আমি মানে মায় ওইটা করলেই সন্তুষ্ট। কেন আওয়াজ ভালো করে দেয় না, হ্যাঁ তুলে তো রাগ হইব, পরিষ্কার করে দেয় না। মায়ের পূজা দিতে কোনো মনে করে একেবারে তন্ত্র মন্ত্র জাদু বিদ্যা এগুলারও প্রয়োজন না, শিক্ষিত অশিক্ষিত, পড়াশোনা আছে না আসে এইসবেরও কোনো প্রয়োজন না। মায়ের ডাকতে খালি ভক্তির দরকার, মন ভরা ডাকবি, মন ভরা ভক্তি করবি, ভক্তিতেই শক্তি, তাছাড়া আর কিছুই না। যত ভক্তি করবি অতই শক্তি পাবি। হুম। 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 মায়ের কাছে ভক্তি করবি যত, অতই মুক্তি পাবি।